কথায় রুচি তাহাদের হয় যারা ভগবানকে ভালোবাসেন, তারা ভগবানের কথা শুনতে ভালোবাসেন। যারা আত্মঘাতী বেদ পশু বলা হয়েছে, ভগবানের কথা তাদের ভালো লাগে না, তারা ভগবানের কথা শোনে না। তাই যারা ভগবানের কথা শুনতে ভালো লাগে, কেন ভগবানের কথা শোনার আমাদের প্রয়োজন আছে? ভগবানের কথা শুনলে কি হবে না, বলছেন জন্নাম শ্রুতি মাত্রেণ পুক্কশ সাক্ষাৎ বিমোচ্যতে। যার নাম, যার কথা, যার সমস্ত কিছু শুনলে আমাদের হৃদয়ে আকাশে যত পাপ থাকবে, পুক্কশ মানে পাপ, যত পাপ থাকবে সমস্ত পাপ একবারে হাওয়ার মতো উড়ে চলে যাবে। এই জন্য ভগবানের কথা শোনার আমাদের প্রয়োজন আছে। আচ্ছা বলুন তো, আপনারা উপনিষদের মধ্যে উপনিষদ যদি আলোচনা করেন তাহলে সেখানে একটি শ্লোক আছে, সেখানে বলছেন পাপানি হরৌতি য সয়েব হরি। অন্য কোন 33 কোটি দেবতা বৃন্দ তাহারা আমাদের পাপ হরণ করতে পারবেন না। আবার আমার মায়েরা তারা কি করেন, নানা প্রকারের ব্রত করেন, তাই নয়? কেউ বিপত্তারিণী ব্রত করছেন, কেউ সন্তোষী মায়ের ব্রত করছেন, কেউ এটা করছেন, কেউ ওটা করছেন। আচ্ছা, এই ব্রত করে কি লাভ হবে আপনাদের? আপনারা কি উদ্দেশ্যে এই ব্রত করেন? সুখ শান্তি পাওয়ার জন্য, নাকি অনেক দিন বেঁচে থাকবেন, নাকি দুটো গাড়ি বাড়ি হবে, না কি করার জন্য এই সমস্ত ব্রত আপনারা করেন বলতে পারবেন? না শরীর সুস্থ রাখার জন্য? কোনোটাই হবে না। বলে কেন? বলছেন মুক্তি প্রদাতা সর্বেশং বিষ্ণুরেব ন সংশয়। যতদিন পর্যন্ত আপনারা ভগবান বিষ্ণুর আরাধনা না করবেন, ততদিন পর্যন্ত যতই দেব দেবতাকে ডাকুন তারা কোনোদিন আপনাদের প্রতি প্রসন্ন হবে না। বলে কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। যতদিন পর্যন্ত কৃষ্ণ ভজন না করবেন ততদিন পর্যন্ত অন্য দেব দেবতাগণ আপনার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। পূজা গ্রহণ করা তো দূরের কথা, ফিরেও তাকাবে না। কেন? যদি কোনো দিন প্রাইম মিনিস্টার কারোর উপরে অসন্তুষ্ট থাকে, তো ক্যাবিনেট মন্ত্রী যারা আছে, চিফ মিনিস্টার যারা আছে, তারা কোনোদিন প্রসন্ন হতে পারবেন? হতে পারবেন না। কেন বলুন তো? প্রাইম মিনিস্টার যে কোনো মুহূর্তেই ওই ক্যাবিনেট মন্ত্রীর পদ খারিজ করে দিতে পারে। এই জন্য সুপ্রিম লর্ড প্রাইম মিনিস্টার হচ্ছেন কৃষ্ণ। তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণম। তিনি অনাদির আদি, তার উপরে আর কেউ নাই। গীতা যারা পড়েন, গীতার মধ্যে আছে, আপনারা পড়ে নেবেন, মত্ত পরতর নন্নত কিঞ্চি দস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, হে অর্জুন, তুমি ভালো করে জেনে রাখো, মত্ত পরতর নন্নত, আমার থেকে শ্রেষ্ঠতর কেউ নাই, আমার সমানও কেউ নাই। চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখলেন, প্রভু বলে আমা পুজো আমি দিববার, গঙ্গা দুর্গা দাসীমার মহেশ কিঙ্কর। আছে না? পড়েছেন চৈতন্য ভাগবত কেউ? প্রভু আপনি তো পড়েন, পড়েছেন? আছে? কোন অধ্যায়ে তা বলতে পারবেন না? কোন খণ্ডে? না, এটা আদি খণ্ডে। তৃতীয় তো ওই রকম নাই, আদি মধ্য অন্ত, আদি মধ্য অন্ত। তৃতীয় খণ্ড বলে চৈতন্য ভাগবতে কোনো শব্দ নেই। আদি খণ্ডে চতুর্থ অধ্যায়ের মধ্যে
সেখানে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন, মহাপ্রভু যখন গঙ্গায় গিয়ে আর তিনি স্নান করছিলেন, আর সেই সময় কিছু নবদ্বীপের ব্রাহ্মণ কুমারী কন্যাগণ তারা গঙ্গা পূজা এবং শিব পূজা করার জন্য কিছু থালাতে সমস্ত ফল মূল বাতাসার সন্দেশ ইত্যাদি সাজিয়ে নিয়ে তারা গঙ্গার তীরে উপস্থিত হয়েছেন। আর সেইখানেতে তারা নিজেদের কাপড় চোপড় সমস্ত রেখে দিয়ে, পূজার নৈবেদ্য সব রেখে দিয়ে গঙ্গাতে স্নান করবেন। হ্যাঁ, গঙ্গাতে স্নান করবেন, তারা নেমে গেছে। আর যে সময় ওই কুমারী কন্যাগণ গঙ্গাতে স্নান করছেন, সেই সময় নিমাই কি করেছে, তাড়াতাড়ি করে গঙ্গা থেকে উঠে আর সেই নৈবেদ্য থালা থেকে সন্দেশ কলা টপাটপ করে খেতে আরম্ভ করেছে। টপাটপ করে খেতে আরম্ভ করেছে। এই মতো অবস্থায় তখন তাড়াতাড়ি করে সেই কুমারী কন্যাগণ তারা উঠে বলছেন, আরে নিমাই, তোর একটু দেবতাদের দেখে ভয় নাই? আমরা দেবতা পূজা করার জন্য শিব ঠাকুরকে পূজা করব। বলে, শিব ঠাকুরকে কেন তোরা পূজা করবি? বলে, কেন? আমরা কুমারী, ভালো ভালো স্বামী পাবো, বর পাবো, এই জন্য। ও, ওই জন্য তোরা পূজা করছিস? তা শোন, তুই যার পূজা করছিস না, এই গঙ্গা পূজা শিব পূজা করতে এসেছিস, এরা আমার দাস দাসী। হ্যাঁ, ওরা কি করে তোকে বর দেবে? আমি যদি ওদের আদেশ না দিই তাহলে ওরা তোকে বর দিতে পারবে না। ওইখানে লেখা আছে, স্পষ্ট করে দেখবেন, প্রভু বলে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। অর্থাৎ এই গঙ্গা হচ্ছে আমার চরণ থেকে উৎপত্তি হয়েছে। আর শিব ঠাকুর নিরন্তর 5টা মুখের দ্বারায় সে আমার নাম জপ করে। হ্যাঁ, সুতরাং তাদের ক্ষমতা আছে বর দেবার। আমি যদি বলি হ্যাঁ এই বরটা ওকে দাও, তবে দিতে পারবে, তা না হলে পারবে না। হ্যাঁ, একজন ডালায় এখনো হাত পড়েনি, মানে নৈবেদ্য এখন হাত পড়েনি, সব নৈবেদ্য প্রায় খেয়ে শেষ করে দিয়েছে। ও তাড়াতাড়ি করে নৈবেদ্য থালাটা নিয়ে চলে যাচ্ছে, তোকে আমি খেতে দেব না। হ্যাঁ, বলছে ঠিক আছে, তুই আমার খেতে দিবি না তো আমি তোকে অভিশাপ করছি, তুই বুড়ো পতি পাবি, বুড়ো স্বামী পাবে। হ্যাঁ, তুই বুড়ো স্বামী পাবি, তুই শিব পূজা করবি তো ভালো স্বামী পাওয়ার জন্য, আমি বলছি তুই বুড়ো স্বামী পাবি। তখন সে চিন্তা করলো, বাবা ওই জগন্নাথ মিশ্রের ছেলেটা ওই নিমাই বাক সিদ্ধ, আমি শুনেছি, যদি বুড়ো স্বামী হয়ে যায়, শুধু বুড়ো স্বামী নয়, 7 সতীন হবে তোর। হ্যাঁ, 7 সতীন হবে। এই যখন বলেছে, আর তখন তাড়াতাড়ি করে এসে হাত জোড় করে বলছে, নিমাই নিমাই বাবা, তুই আমাকে এইরকম অভিশাপ দিস না, এ না তুই খা, খেয়ে আমাকে আশীর্বাদ কর। বলে, হ্যাঁ পথে এসো, পথে এসো। তো এই জন্য আমার মায়েরা এই যে বিপত্তারিণীর ব্রত করে, এই যে মঙ্গলচণ্ডীর ব্রত করে, তারপরে কত ব্রত আমি নাম অত জানি না বাবা, বলতে পারবো নি। হ্যাঁ, অনেক ব্রত করে, কোন ব্রত করে কোনো ফল হবে না, এটা জেনে রাখবেন। যে উদ্দেশ্য ব্রত করবেন কোনো উদ্দেশ্য পূরণ হবে না। বলে কেন? যতক্ষণ পর্যন্ত ওই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা জেনে তাকে সন্তুষ্ট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো দেবতার আরাধনা করুন, তারা ফিরেও তাকাবেই না, ফিরে তাকাবেন না। এই জন্যে জগতের নাথ হচ্ছেন জগন্নাথ। হ্যাঁ, তিনি জগতের নাথ। এই জন্য তার প্রণামের মধ্যে আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, করুণার সিন্ধু তুমি। সিন্ধু মানে সমুদ্র, নদী নয়, নদী বললে হবে না।
সমুদ্রের যেমন কোনো কিনারা নেই, সেই রকম আমার প্রভুর কৃপার কোনো কিনারা নেই, করুণার কোনো সীমা নেই। এই জন্যে তাকে বলা হয়েছে করুণা সিন্ধু, দীনবন্ধ। এখানে দ্বয় দীর্ঘই দন্তেন্ন দিন, দ্বয় হস্যই দন্তেন্ন নয়, দ্বয় দীর্ঘই দন্তেন্ন দিন মানে দরিদ্র। কিরকম দরিদ্র? আজকের খেতে পাইনি, কালকের উনুনে হাঁড়ি ওঠেনি, পরশুদিন ভিক্ষায় বেরিয়েছে, আমরা তাকে দরিদ্র বলি, তাই নাই? তাই তো, তাকে আমরা স্বাভাবিক দরিদ্র। ও দরিদ্র নয়, ও তো ভিখারি। ওকে দরিদ্র বলবো কেন? দরিদ্র নয়, দরিদ্র হচ্ছে সব থেকে দরিদ্রকে এই জগতে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমরা প্রত্যেকেই ভগবানের পাদ পদ্মে হস্ত রেখে প্রতিজ্ঞা করেছি, হে ভগবান, ভবে গিয়ে তোমার ভজন করব। এই কৃষ্ণ ভজন যারা না করে, এই জগতে ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি, এই করে চলে যায়, তারা হচ্ছে সব থেকে দরিদ্র এবং কৃপণ। তাদেরকে বলা হয়েছে দরিদ্র। কেন? অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী শ্রীল সনাতন গোস্বামী, অখণ্ড বাংলার নবাব। তখন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ একটাই ছিল, আর সেই বঙ্গের নবাব ছিলেন, তখন মুঘল পিরিয়ড ছিল, নবাব হচ্ছে কে? হুসেন শাহ। তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। আর তখন ছিল টাকার মোহর, মোহর, সোনার মোহর, টাকা ফাঁকা নয়। একটা এখন মোহর হলে 1 কোটি টাকা দাম। তখনকার যদি একটা মোহর কারোর কাছে থাকে না, একটা মোহরের দাম হয়তো 1 কোটি টাকা হবে। কেন? ওর মধ্যে না হলে হচ্ছে 10 ভরি সোনা দিয়ে একটা মোহর তৈরি হয়। তখন ওই যখন ছিল, তা তিনি ওই রকম রাজার, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। তিনি মলাবত ওই প্রধানমন্ত্রীর পদটা পরিত্যাগ করে দিয়ে আর বেনারসে, কাশীতে, সেখানে মহাপ্রভুর চরণে গিয়ে পড়ে তিনি কি বললেন? প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা মোর দরিদ্র। এই দরিদ্র কাকে বলা হচ্ছে? যার কৃষ্ণ ভজন করে না, যে যার মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, যে কৃষ্ণ ভগবানকে ভালোবাসে না, যে ভগবানের ভক্তকে বাসে না ভালো, সে হচ্ছে দরিদ্র। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বললেন, প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। অতএব হে প্রভু, আমি তোমার দাসত্ব স্বীকার করছি। তাহলে দাসত্ব যখন স্বীকার করছি, কিছু বেতন তো আমাকে দিতে হবে। তোমার আমি চাকরি করব, তোমার দাসত্ব করব, তোমার বাড়িতে আমি চাকর চাকরানি থাকব, আমাকে তো কিছু দিতে হবে। তা কি দেবে? টাকা পয়সা ও তো আমার প্রচুর ছিল। আমি যখন অখণ্ড বাংলার নবাব হোসেন শাহ ছিলাম, তখন ওই পয়সা আমার অনেক ছিল, কিন্তু আমি মলবত মানে বৃষ্ঠা পরিত্যাগ করে তার দিকে কেউ আর ফিরে তাকায় দেখি কতটা ত্যাগ করেছি? কি তাকায়? তাকায় না, তাই নাই? তাই বলছেন বৃষ্ঠার এক নাম হচ্ছে মল। তাহলে মলবত পরিত্যাগ করেছিলেন তিনি ওই ঐশ্বর্য। এসে তিনি আবার আমরা একটা জায়গায় পাই, এই সনাতনের ঘটনা আপনারা শুনুন। আমরা যখন ক্লাস 9-এ পড়েছিলাম, যিনি 1979-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাকে ক্লাস 9-এ এই কবিতাটা পড়তে হয়েছে। পরশ মানিক, জানি না কে কবে পরীক্ষা দিয়েছেন। পরশ মানিক, বাংলায় এই সাবজেক্টটা আমাদের ছিল, এই পদ্যটা ছিল।
তার মধ্যে আপনারা শুনেছেন বর্ধমান থেকে যখন আপনারা দুর্গাপুর যাবেন বা দুর্গাপুর থেকে যখন বর্ধমান যাবেন, সেখানে মেল লাইন হয়ে গেলে একটা রেলওয়ে স্টেশন পড়ে, স্টেশনটির নাম হচ্ছে মানকর। আপনারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন মানকর। ওখানের একজন গরিব ব্রাহ্মণ, তাহার ভিক্ষাজীবী, তিনি যতক্ষণ ভিক্ষা করে ততক্ষণ খায়। ব্রাহ্মণ ব্রাহ্মণী, আর তার তিনটে হচ্ছে কন্যা সন্তান, পুত্র সন্তান একটাও নেই, কন্যা সন্তান। কিন্তু তিনটে কন্যা সন্তানের বিবাহযোগ্য হয়ে গেছে। গরিব ভিক্ষা করে খায়, কি করে বিবাহ দেবে? তাই তিনি মনের দুঃখে একদিন নদীর তীরে গিয়ে বসে আছে। আর এমন সময় এক সাধু বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন ওই ব্রাহ্মণের ওই রকম মলিন মন দেখে জিজ্ঞাসা করছেন, ঠাকুর মশাই, আপনি কেন এই রকম ভাবে বসে আছেন, কি হয়েছে? বলে, দেখো সাধু বাবা, তুমি আমার একটা উপকার করতে পারবে? বলে, কি বলো? বলে, সব থেকে কোন ঠাকুর অল্পেতে সন্তুষ্ট হয়, আর কোন ঠাকুরকে আমি ভজন করলে, তপস্যা করলে আমার তাড়াতাড়ি বর দিবে আর অনেক ঐশ্বর্য দিবে, তাড়াতাড়ি বলুন। তখন তিনি বললেন, আমি শুনেছি সব থেকে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় শিব ঠাকুর, কারণ তার এক নাম হচ্ছে আশুতোষ। হ্যাঁ, আশুতোষ, অল্পে সন্তোষ বলে তিনি আশুতোষ। একটা বেল পাতার একটু গঙ্গা জল মাথায় ঢেলে দিলেই হলো, আর কিচ্ছু লাগবে না। একটা বেল পাতা আর একটু গঙ্গা জল, ঠাকুরকে সন্তুষ্ট করা যায়। আশুতোষ এর থেকে সন্তুষ্ট যত কলা খাওয়ান আর যত পেঁপে খাওয়ান, যত মিষ্টি খাওয়ান, ওতে সন্তুষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি বেল পাতা আর গঙ্গা জল না দেবেন, যতই আড়ম্বর করে পূজা করুন, শিব ঠাকুর প্রসন্ন হবে না। এটা জেনে রাখুন, শিব ঠাকুর প্রসন্ন হবেন না। আর তাই উনি অল্পই সন্তোষ, ওনার বেশি কিছু, কেননা উনি পরম বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণবের বেশি কিছু লাগে না তো। বৈষ্ণবকে প্রসন্ন করতে গেলে প্রথম চাই অন্তরের ভক্তি, আর দ্বিতীয় চাই সেবা। হ্যাঁ, এই দুটোর দ্বারাই বৈষ্ণব প্রসন্ন হয়ে যাবে। আপনাকে তাকে রাশি রাশি এটা দিতে হবে না, ওটা দিতে হবে না, সেটা দিতে হবে না, চর্বচস্য লেজ্জ পেয় করে খাওয়াতে হবে না। আলি সিদ্ধ অন্ন দিয়ে হাত জোড় করে বলবেন, প্রভু আমি তো গরিব, আপনি জানেন, এই সামান্য আমি জোগাড় করেছি, এই সেবা করে আপনি প্রসন্ন হয়ে যান। তাতেই যদি সে প্রকৃত বৈষ্ণব হয়, হ্যাঁ, আর যদি উদর পূরণ করার জন্য বৈষ্ণব হয়, তাহলে সে প্রসন্ন হয়। নিমন্ত্রণ করে এনে শুধু আলু সিদ্ধ অন্ন খাওয়াচ্ছে, আমি কোন লাট বাহাদুর? সুতরাং প্রত্যেকের অবস্থাটা বুঝতে হবে। তাই আমার শিব ঠাকুর হচ্ছে অল্পে সন্তোষ, বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবানাং যথা সম্ভব, তাই নয়? তিনি অল্পে সন্তোষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এই নদীর তীরে বসে আমি এখানে শিব ঠাকুরকে আরাধনা করি। এই বলে একটা গাছের গোড়ায় তিনি বসে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতেই যাচ্ছে। যতক্ষণ ঠাকুর তুমি আমায় দর্শন না দেবে, আমি ততক্ষণ এখান থেকে চোখও খুলব না, আর আমি উঠবো না। হয় মন্ত্রের সাধন, তা না হলে শরীর পতন, আমার শরীর চলে যাবে। তথাপি কেন, আমি বড় চিন্তায় আছি, আমার তিনটে বিবাহযোগ্য কন্যা, তাদের বিবাহ দিতে হবে। শিব ঠাকুর তোমার কাছ থেকে কিছু আদায় করব আমি, এই জন্যে তোমায় আমি ডাকছি। আর এইরকম ভাবে তিনি যখন এইরকম মন্ত্র জপ করছেন, আমার করতে হয় না। শোন, আমাকে একটা বেল পাতার এক গ্লাস যদি গঙ্গা জল দিস, ওতেই আমি প্রসন্ন হয়ে যাই। তা ঠাকুর, যখন তুমি এসেছো তখন আমার অন্তরের কথা তো তুমি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ বুঝেছি। কি দরকার? কিছু টাকা পয়সা দরকার? বলে, হ্যাঁ, তিনটে মেয়ে বিয়ে দিতে হবে, ঠাকুর কিছু পয়সা দাও। ঠাকুর বলছেন, পাগল কোথাকার, আমি পয়সা কোথায় পাবো? হ্যাঁ, আরে আমি শ্মশানে মশানে থাকি, পয়সার অভাবে একটু স্নো পাউডার কিনতে পারি না,
তাই ওই শ্মশানের মোড়া পোড়ানো ছাই একটু গায়েটায় মেখে নেই। আর দেখ না, কাপড় কেনারও পয়সা নেই, তাই একটা বাগের ছাল, গাছের ছাল পরে থাকি। হ্যাঁ, তুই আমার কাছে এসেছিস টাকা চাইতে, পাগল কোথাকার। বলে কেন? একজন সাধু বাবা যে বলল, বলে সে তো বলেছে কে কাকে ভজন করলে, কাকে তপস্যা করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হবে। সে তিনটে বিবাহযোগ্য কন্যা। হ্যাঁ, কি করব? বলে শোন, তুই এখান থেকে চলে যা বৃন্দাবন, তোকে আমি যেখানে গেলে তুই টাকা পাবি, পয়সা পাবি। হ্যাঁ, তোর ধন দরকার তো, তাহলে আমি তোকে বলে দিচ্ছি, বৃন্দাবন যা, ওখানে ওই সূর্য টিলাতে যমুনা, শিব ঠাকুর বলেছেন, ওদিকে সাধুর কথায় তিনি শিব ঠাকুরের ভজন করেছেন। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসে দেহায়, খনমিয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবে তরণে নৌকা। ক্ষণকালে যদি কারোর সাধু সঙ্গ হয়, হ্যাঁ, ক্ষণকাল যদি এইরকম, প্রথমে তিনি মন খারাপ করে বসেছিলেন, তার সাধু সঙ্গ হয়েছে, সাধুর উপদেশে শিব ঠাকুরের ভজন করলেন। আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তার দর্শন হয়েছে। আর আমাদের নরোত্তম দাস ঠাকুর, তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। আহা, আর শিব ঠাকুরের মতো ব্যক্তির দর্শন হয়েছে। হ্যাঁ, আর তিনি পাঠাচ্ছেন কোথায়? আর এক সাধুর কাছে, সনাতন গোস্বামীর কাছে। হ্যাঁ, ধন পাবে, সব তো ত্যাগী লোক, সব কৌপিনধারী লোক, সব টিকিধারী লোক, সব তিলকধারী লোক, এদের কাছে গেলে পাবে ধন? হ্যাঁ, এই এদের মতো সমস্ত ওই যে বসে আছে দেখছেন, ওই কতকগুলোর বসে আছে, এরা হচ্ছে বড় বড় ধনী লোক, এদের কাছে গেলে পাওয়া যাবে। তো ওদের কাছে গেলে ধন পাবে, কিন্তু সে বিশ্বাস করে নিয়েছে শিব ঠাকুর বলেছেন। হ্যাঁ, শিব ঠাকুর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তিনি পরম বৈষ্ণব, তিনি কি মিথ্যা কথা বলেন? এই বলে তিনি ওইখান থেকে উঠে শিব ঠাকুরের চরণে প্রণাম করে আর বৃন্দাবনের পথে, বাড়ি আর যায়নি, সোজা বৃন্দাবন, একেবারে বৃন্দাবন হেঁটে হেঁটে চলে গেছে। কোথায়? বর্ধমান ডিস্ট্রিক্ট, আর কোথায় বৃন্দাবন। চিন্তা করুন, 1500-1600 কিলোমিটার রাস্তা, কতদিন লেগেছে? সে ছুটতে ছুটতে চলে গেছে, গিয়ে সেইখানে সব বন ঘুরতে 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 লোককে জিজ্ঞাসা করছে, এখানে যমুনার কিনারে সূর্য টিলা কোথায় আছে? বলে কেন? না, আমি সেখানে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করব, তিনি নাকি বৃন্দাবনের বড় বাবা, সকলে তাকে বড় বাবা বলে ডাকেন, আমি যাব। এই বলে সবাই বলে দিয়েছেন। বৃন্দাবনের লোক তো সবাই, হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সম্মান করেন, বলে দিয়েছে যাও, এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও, এরকম যাও। ব্যাস, একেবারে সাধু বাবার কাছে চলে গেছে। হ্যাঁ, গিয়ে প্রণাম করেছেন, আর প্রণাম করে বলছেন, হে বড় বাবা, আমাকে শিব ঠাকুর তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলে কেন? কিসের জন্য? না, আমি 3টে কন্যার বিবাহ দিতে পাচ্ছি না, 3টে বিবাহযোগ্য কন্যা আছে, তাদের বিবাহ দিতে পাচ্ছি না, তা আমাকে কিছু ধন দাও। তুমি নাকি বাংলার, অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী, তা তুমি আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। সনাতন গোস্বামী বলছেন, পাগল কোথাকার, আরে ছিলাম এক সময় অখণ্ড বাংলার নবাব হোসেন শাহর প্রধানমন্ত্রী ছিলাম, তখন ছিল আমার বহু ধন, বহু লোককে দিয়েছি। এখন দেখছিস না আমি কৌপিনধারী, টিকিধারী, তিলকধারী, পরিচালনা করবে না। ঠিক, আয় আয় আমার সঙ্গে আয়। এই বলে ওইখান থেকে উঠে আর যমুনার কিনারে গেলেন, গিয়ে বালুকার উপরে একটা এরকম বালু উঁচু মতো ছিল, বলে এটা খোল, এটা সরা, বালুটা ভাঙ। যেমন ভেঙেছে, ব্রাহ্মণের হাতে 3টে লোহার আংটি ছিল, আর সেইখানে কোনো এমন একটা জিনিস ছিল, সেই জিনিসটার সঙ্গে যখন স্পর্শ হয়েছে, ওই 3টে লোহার আংটি সোনা হয়ে গেছে। হ্যাঁ,
এটার নাম কি জানেন? এই যে বস্তুটার পরশে লোহা সোনা হয়ে গেল, ওটা হচ্ছে পরশমানিক। পরশমানিক এটা কি বড় বাবা? এটা কি? বলে তুমি এটা বুঝবে না, এটা হচ্ছে পরশমানিক, ওটা নিয়ে যাও। হ্যাঁ, অষ্ট ধাতু, যে কোনো অষ্ট ধাতু হোক, যে কোনো ধাতুতে ঠেকাবে সব সোনা করে দিবে। তোমার মেয়ের বিয়ে দিতে আর কটা পয়সা লাগবে, যাও নিয়ে যাও, তুমি যত খুশি সোনা তৈরি করে নেবে। তা ঠাকুর এত দামি জিনিসটা এখানে বালুকার মধ্যে কেন? ওই যে সাধু সঙ্গ করেছে না, তার হৃদয়ের মধ্যে তখন বিষয়টা দূরীভূত হয়ে গেছে, যে সৎ চিন্তা সৎ ভাবনা তার হৃদয়টাকে ধীরে 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 তার হৃদয়টাকে নির্মল পবিত্র করে দিচ্ছে। তখন প্রশ্ন করছেন, এত মূল্যবান জিনিসটা বালির মধ্যে কেন? সনাতন গোস্বামী বললেন, ওরে জহরি জহর চেনে, তারপরে তার বলবো না। হ্যাঁ, রতনে রতন চেনে, তারপরটা বলবো? বলবো না, বলে দেবো? কি গো, শুনবেন আপনারা? না, দরকার নেই, কেউ শুনতে চাচ্ছে না। হ্যাঁ, তাহলে জহরি জহর চেনে, ইনি তো জহরি। একদিন তিনি যমুনা থেকে স্নান করে আসছেন, আর এমন সময় দেখলেন বালুকার উপরে ওই পরশমণিটি পড়ে আছে। উনি দেখে তো চিনতে পেরেছে, এক মানিক 7 রাজার ধন, এখানে কিভাবে আসলো? যাকে যাকে যে কোনো পাবে এসেছে, এই বলে দক্ষিণ পায়ের বুড়ো আঙুল দিয়ে আর ওটা বালির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে একটু বালি ওখানে পা দিয়ে টেনে দিয়েছে, হাত দেয়নি, পা দিয়ে টেনে দিয়েছে। যদি কোনোদিন কারোর কাজে লাগে, আমার তো দরকার নেই, ওরকম আমার অনেক ছিল, আমি তো অত মলবাদ পরিত্যাগ করে চলে এসেছি, আমার ওগুলো দরকার নাই। তখন তা ঠাকুর এই বালিকার মধ্যে কেন? বলে একদিন গঙ্গা যমুনা থেকে স্নান করে যাচ্ছিলাম, আর দেখলাম বালিকার উপর পড়ে আছে, আমি ওটা পা দিয়ে ওটা বালির মধ্যে পুঁতে রেখেছি, ভেবেছিলাম যদি কোনোদিন কারোর কাজে লাগে। তা আজকের তোমার কাজে লেগে যাবে, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। এখন সে প্রথমে তো সাধু সঙ্গ করেছিল, সাধুর উপদেশে শিব ঠাকুরের সঙ্গ করলো, আবার শিব ঠাকুরের আদেশে সনাতন গোস্বামী মতো সঙ্গ করছে, তার আর বিষয় পিপাসা থাকে বলুন? তখন সে চিন্তা করছে, এত একটা মূল্যবান জিনিস বড় বাবা কি করেছে, পা দিয়ে বালুকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এর থেকে নিশ্চয়ই আরো মূল্যবান জিনিস ওনার কাছে আছে। দেখুন কিরকম তার মস্তিষ্কটা, ব্রেনটা কিরকম কিউরিফাই হচ্ছে, দেখুন। নিশ্চয়ই এর থেকে আরো মূল্যবান জিনিস ওনার কাছে আছে। তাহলে তো সেই মূল্যবান জিনিসটা আমার নিলে তো আমার লাভ। হ্যাঁ, এটা নিয়ে কি করব? নিশ্চয়ই ওনার কাছে আরো মূল্য। তখন বলছেন সেখানে, হ্যাঁ, ওখানে ভাব সম্প্রসারণ ছিল আমাদের, কি ধনে হইয়া ধনে মনিরে মানো না মুনি, সেই ধনের খানিক আমি মাগি নত শিরে, এত বলে নদিনী রে ফেলিল মানুক। সনাতন গোস্বামী বালুকার মধ্যে চেপে দিয়েছিলেন যদি কোনোদিন কারোর কাজে লাগে, আর ইনি চিন্তা করলেন এই জিনিসটা জীবনে আর কোনোদিন কারোর কাজে না লাগবে, এই রকম জায়গায় একেবারে ধরে একেবারে যমুনা নদীর মাঝখানে ছুড়ে দিয়েছে। আর কেউ পাবে? যমুনা নদীর মাঝখানে ছুড়ে দিয়েছে। দিয়ে কি বললেন, কি ধনে হইয়া ধনে, তুমি এমন কি ধন পেয়েছো যে ধনের দ্বারাই তুমি ধনী হয়েছ। মনিরে, এই যে পরশমণি, পরশমণিকে বলছেন মনিরে মানো না মুনি, তুমি মুনি, তুমি সাধু, তুমি কি ধন এমন লাভ করেছো যে ধন পেয়ে তুমি এই মণিটাকে তুচ্ছ করে দিচ্ছ। সেই ধনের খানিক আমি মাগি নত শিরে, তোমার কাছে যে এর থেকে মূল্যবান ধন আছে, ওই মূল্যবান ধনটা তুমি আমাকে দাও, আমি শিরে ধারণ করব। হ্যাঁ, এত বলি নদিনীরে ফেলিল মানব, একবার ফেলে দিয়েছে। সনাতন গোস্বামী বললেন, ও তোমার সেই ধনের দরকার? হ্যাঁ, তাহলে চলো আমার সঙ্গে।
সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন শিব ঠাকুরের দর্শন পেয়েছে, সাধুর উপদেশে শিব ঠাকুরের ভজন করেছে, আর আমার কাছে এসেছেন। শিব ঠাকুর পাঠিয়েছে মানে আমার কাছে, তাহলে এর তো কল্যাণ করতে হবে, মঙ্গল করতে হবে। তাই তার শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি কর প্রভু জগতের প্রতি। তা সে কি করেছেন, বৈষ্ণব ঠাকুর তিনি শুভ দৃষ্টি তাকে করেছে। তার তখন ওই পরশমানির থেকে মূল্যধন পাওয়ার ইচ্ছা হয়েছে। সনাতন গোস্বামী তার কুটিরে নিয়ে গেলেন, সেই সূর্য টিলার উপরে একটা কদম্ব বৃক্ষের তলে আর একটা পাতা দিয়ে তৈরি একটা কুটির, সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে একজন নাপিত ডেকে আর তাকে কি করলেন, মস্তক মুন্ডন করিয়ে দিলেন। বড় বাবা ইয়ে কি করছেন, আমার মাথা মুন্ডন করছেন কেন, আমি যে মেয়ের বিয়ে দিব। বলে তুমি মূল্যবান ধন চেয়েছো না? তুমি তো একটু আগে বললেন সেই ধনের খানিক আমি মাগি নত শিরে। তা শির এই চুল থাকলে তো ওই ধন পাওয়া যাবে না। আমার মতো এইরকম হতে হবে, মস্তক মুন্ডন করতে হবে তোমাকে, তবে তো সেই ধন পাবে। বলে ও তাই, ঠিক আছে ঠিক আছে, তাহলে মস্তক মুন্ডন করে দেন। মস্তক মুন্ডন করিয়ে দিলেন, যমুনা থেকে স্নান করিয়ে নিয়ে আসলেন, আর কণ্ঠের মধ্যে গলায় ত্রিকণ্ঠী মালা পরিয়ে দিলেন। ত্রিকণ্ঠীর নিচে পড়তে নেই বাবা, দুটো পরে অনেকে, দুটো মালা পড়লে তার কোনো ফল হবে না। এই জন্য মিনিমাম 3 কণ্ঠী মালা পড়তে হবে। অধুকন্তু নদোষে, 4টে পড়ুন 5টা পড়ুন ক্ষতি নাই, কিন্তু 3টে মালা তোমায় গলায় রাখতে হবে। কেন? সত্য রজতম, এই সত্য রজতম 3টা হচ্ছে মাইক গুণ। এই গুণকে দমন করার জন্য ত্রিকণ্ঠী মালা। মালা মানে মা মানে আমাকে, লা মানে নিয়ে যায়, যে আমাকে জগন্নাথের চরণে নিয়ে যাবে সেই হচ্ছে মালা। সে হচ্ছে মালা। এই জন্য তিনি তার কণ্ঠে ত্রিকণ্ঠী মালা পরিয়ে দিলেন, সুন্দর করে দাদা সঙ্গে তিলক করিয়ে দিলেন। দিয়ে তার ঝোলা থেকে একটা হরিনামের ঝোলা বের করে, তার ঝোলা আছে না, তার মধ্যে থেকে একটা হরিনামের মালা বের করেছে, একটা থলে বের করেছে, করে তার মধ্যে দিয়ে আর বলো না, ধরো ধরো, আমি বলে দিচ্ছি তুমি বলো, বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। মালা ধরিয়ে দিয়েছে, দিয়ে মালাটা দেখিয়ে দিয়েছে, দেখো এরকম একটা করে মালা ধরবে, আর এই আমি যে মন্ত্র দিলাম এই মন্ত্র জপ করবে। একটা মালাতে জপ করবে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। ওটা সরিয়ে আবার দ্বিতীয়টা ধরবে। এইভাবে তুমি এই মালাটা জপ করো। বলে এতে কি হবে, তুমি যে ধন চেয়েছো, ওই পরশমানিকের থেকে শ্রেষ্ঠ ধন চেয়েছ, সেই ধন, এটা মন্ত্রটা জপ করতে হবে তোমায়। বলে তাই নাকি? আর শোনো, যখন জপ করবে তাকাবে না, তাকাবে না। এই বলে ও ব্রাহ্মণ একেবারে সেই ধন পাবার জন্য আর সঙ্গে সঙ্গে তিনি সেখানে বসে গেছে, গিয়ে আর চোখ বন্ধ করে নিয়ে সেই মালাটার মধ্যে হাত ঢুকে আমরা যেরকম জপ করি ওরকম আরম্ভ করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছে। আর তখন সনাতন গোস্বামী পিছন থেকে তার মাথার উপরে হাতটা রেখেছে, আর যেমন হাত রেখেছে মূর্ছিত হয়ে পড়ে গেছে, যেমন হাত রেখেছে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর যেমন পড়ে গেছে সেই বৃন্দাবনের শোভা তখন দর্শন করছে। বৃন্দাবনের শোভা, ওই একটা পরশ মানে সে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীর মধ্যে। ওই বৃন্দাবনে কেশি ঘাট বলুন, যত ঘাট আছে বলুন, ওই সূর্য টিলায় যে ঘাট আছে, এক একটা ঘাটে অনন্ত এইরকম পরশ মানিকের দ্বারায় ঘাটগুলো বাঁধানো, অনন্ত কোটি পরশ মানিক।
হ্যাঁ, এই জন্য দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন হেন স্থান, সেই ধামে না কইন বসতি। সর্ব সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, তাহাতে না হইল মরমতি। দিব্য চিন্তামণি ধাম, বৃন্দাবন হচ্ছেন দিব্য চিন্তামণি। সেই চিন্তামণির সমস্ত যমুনার দুই পাশে যত ইট দিয়ে বাঁধানো আছে, ওগুলো ইট নাই, ওগুলো একটা ওই রকম এক একটা পরশমানিক। আর সে দর্শন করলো, সে দর্শন করছে, করে ভাবছি এত ঐশ্বর্য, ওরে বাপরে, আমি কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব, এই বলে সে ওরকম দেখছে। আর যখন ওরকম দেখেছেন, সনাতন গোসাই মাথা থেকে হাতটা সরিয়ে নিয়েছে। আর যেমন সরিয়ে নিয়েছে, তার মূর্ছা ভঙ্গ হয়ে গেছে। আর মূর্ছা ভঙ্গ হয়ে তখন তাকাচ্ছে, তো আমি সেই কুড়িয়ে ঘরের সামনে সেই কদম্ব তলায় সেই সনাতন গোস্বামী বড় বাবার আশ্রমে বসে আছি। তাহলে এতক্ষণ যে দেখছিলাম সে কোথায়? সে কোথায়? সেসব কি? আর এই দেখে তখন তার ইচ্ছা হলো, সাধু বাবা, বড় বাবা, এগুলো কোথায় পাবো আমি? এইগুলোই আমার দরকার। এগুলোই আমাদের, তোমার ওগুলো দরকার? তাহলে তুমি এখানে বসে বসে আর নিরন্তর এই মন্ত্র জপ করতে থাকো। সাধু বাবার কথায় ওই রকম মন্ত্র জপ করতে 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 তিনি কি করলেন? মন্ত্র সিদ্ধ লাভ করলেন। গুরু কিরকম দেখুন, এইরকম গুরু যদি চরণাশ্রয় করা যায়, তাহলে শিষ্য খুব তাড়াতাড়ি ভজনের মধ্যে প্রবেশ করতে পারবে। আর তা নাহলে ভজাকালা গনসা, সেও অর্থ লোলুপ একটা গুরুকরণ করলাম, আর কাম ক্রোধের দাস হয়ে মায়ের লাথি খায়, এরকম একটা গুরুকরণ করলাম। আর আমি নিজেই সংসারী, আর আমি একটা গুরুকরণ করলাম, সে হচ্ছে সংসারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই রকম গুরুকরণ যদি করি, তাহলে শিষ্যের কোনো মঙ্গল হবে না, কোনো উন্নতি হবে না। এরকম গুরু চরণ আশ্রয় করতে হবে, যার ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে। উপনিষদের মধ্যে বললেন, অসতম সদ্গময়, মৃত্যুরতম অমৃতগময়, অন্ধরতম জ্যোতির্গময়। যিনি আমার এই অসতের সংসার থেকে আমার একমাত্র জগন্নাথের পাদ পদ্ম সৎ চরণে পৌঁছে দেবেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। এই অন্ধকার মায়ার জগৎ থেকে যিনি আমার ভগবত জগতে পৌঁছে দেবেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। আর যিনি মৃত্যুমুখ, এটা হচ্ছে মৃত্যু জগৎ, এখানে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। এখানে যিনি জন্মগ্রহণ করেছে, তিনি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেছেন। মৃত্যু তার পিছে পিছে ছুটে বেড়াচ্ছে। কেন? প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় ওই মৃত্যু আমাদের আয়ু হরণ করছে, গ্রাস করছে। এই জন্যে আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকে ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন। জীবনের ঠিক নাই কোন মুহূর্তে যে আমাদের এই জীবন প্রদীপটা একদম তৈল প্রদীপের মতো কখন যে নিভে যাবে, তার কোনো কিনারা নেই। তাই যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন। জীবনের ঠিক নাই, জীবনের কোনো ঠিক নাই। এই জন্য তোমাকে ভজন করতে হবে। তুমি ভজন করবে বলে এসেছ। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে
বঞ্চিলে এ দিন দাসে, বঞ্চিলে এ দিন দাসে। যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, হ্যাঁ, ওই পাগুলো উপরের দিকে, মাথা নিচের দিকে, এই মতো অবস্থায় এখন যদি আপনার পাগুলো উপরের দিকে দিয়ে আর মাথাটা নিচের দিকে দিয়ে দিই, কতক্ষণ থাকবেন প্রভু? কতক্ষণ থাকা যায়? ওই রকম মাতৃগর্ভের মধ্যে আমাদের 10 মাস 10 দিন থাকতে হয়েছে। আর ওই রকম অবস্থায় যন্ত্রণায় ছটপট করছি। তখন ভগবানকে কাতর স্বরে ডেকেছিলাম, হে ভগবান, হে মধুসূদন, আমি বড় বিপদে পড়েছি। হ্যাঁ, এই বিপদ থেকে, এই গর্ভ যন্ত্রণা থেকে হে গোবিন্দ তুমি আমাকে একবারের জন্য উদ্ধার করো। আমি কথা দিচ্ছি, আপনার চরণে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, ভবে গিয়ে তোমার ভজন করব। তাই এখানে পদকর্তা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি লিখেছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এ দিন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব।